এক নম্বর, তারাবির নামাজ 8 রাকাত পড়া কি বিধান আছে? না, 8 রাকাত কখনো তারাবি হয় না। তারাবি শব্দটা বহু বচন। আরবি ব্যাকরণ অনুযায়ী বহু বচন হইতে সর্বনিম্ন সংখ্যা লাগে 3টা। কয়টা লাগে? বাংলা ব্যাকরণে বহু বচন হইতে লাগে 2টা, ইংলিশ গ্রামারেও বহু বচন হইতে লাগে 2টা, কিন্তু আরবি ব্যাকরণে বহু বচন হইতে লাগে 3টা। যার কারণে 4 রাকাতে 1 তারবিহা, 8 রাকাতে 2 তারবিহা, যেটা লফজান হবে তারবিহা তানে, আর সর্বনিম্ন 3-4-এ 12 রাকাতে হবে তারাবিহ, মানে শব্দের সাথে অর্থের মিল হবে। এখন আপনি বলবেন তারাবিহ কিন্তু পড়বেন 8 রাকাত, 8 রাকাতে তো তারাবি হয় না, 8 রাকাতে হয় তারবিহা তানে, তসনিয়ার সিগা। এরা যে 2 নম্বরই করতেছে, এর প্রমাণ হইল নামের সাথে কামের মিল নাই। বুঝছেন নি? নাম দিছে তারাবি কিন্তু কাজ করে তারবিহা তানে। তারাবি নামাজ 20 রাকাত, এটার উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। মেশকাতের শরা মেরকাতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার উল্লেখ করেছেন, কাদ আজমা আস-সাহাবা আলা আন্না তারাবিহা 20 রাকাতান। অবশ্যই সাহাবায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। এটা নবীর সাহাবীরা সবাই একমত। মারহাবা বলেন। যদি আরো উপরে যাই তাহলে হাফেজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, এটার নাম আত-তামহিদ। আত-তামহিদ বেশি বড় কিতাব না, এর দুরুস হইব। হ্যাঁ, এলাকা আলেম থাকলে জিগাইবেন, ওনাদের ঘরেও থাকতে পারে। আত-তামহিদের মধ্যে উল্লেখ আল ইস্তেসকার, সেই কিতাবও ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারী, সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবে আছে, বেশি কইলে তো মনে থাকতো না, যে কয়টা কইছি মনে রাখেন। সেখানে উল্লেখ আছে প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat বর্ণিত রয়েছে যে ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব, যে 20 রাকাত তারাবি পড়ছেন, এটাই সহিহ হযরত উবাই ইবনে কাব থেকে। এবং সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন বেলা খেলাফিন মিনাস সাহাবা, সাহাবীদের মধ্যে কোনো ধরনের খেলাফ ব্যতীত, মতানৈক্য ছাড়া, যার দরুন সাহাবায়ে কেরামের ইজমা প্রমাণিত হলো। আল্লাহর নবীর সাহাবীদের পাওয়ার কদ্দুর উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ, আলিয়া মাদ্রাসার কামেল ক্লাসে যারা মুফতি হয়েছেন ওই মুফতি ক্লাসে এটা পড়ায় কিতাবটার নাম উসুলে বাজদাবি। উসুলে বাজদাবি যে পড়ে নাই তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। আইন বই ল বুক পড়তে হবে না, আন্দাজি খালি জজ কোর্টে গিয়ে দাঁড়াই লইব। ল বুক পড়তে হবে আপনাকে। মুফতি যারা হয়েছে তাদের জন্য উসুলে বাজদাবি পড়তে হবে। সেই উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ সাহাবায়ে কেরামের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য, যা অস্বীকার করলে ঈমানই থাকে না। সাহাবায়ে কেরামের ইজমা তারাবি নামাজ 20 রাকাত, এর বিকল্প কোনো কথা চলবে না। মানুষ মারা যাওয়ার পর দশা করা কি বিধান আছে? দশা মানে 10 দিনের মাথায় কোনো দোয়ার অনুষ্ঠান নাকি? হ্যাঁ হ্যাঁ, দশা, 40, 20 এরকম নাকি? হ্যাঁ, যদি সাধ্য থাকে, তৌফিক থাকে, মা বাপ মুরব্বী মারা গেছে, তিনার ইসালে সওয়াবের উদ্দেশ্যে আপনারা এই ধরনের ইসালে সওয়াবের নিয়তে দোয়ার অনুষ্ঠান সাধ্য অনুযায়ী কিছু মেহমানদারি মানুষকে খাওয়াইলেন, এটা করতে পারবেন। এটা জায়েজ আছে, বরং এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। আপনারও সওয়াব হবে, যার জন্য আয়োজনটা করবেন তারও নেকি হবে, এবং তার পরকালে কবরে আযাব হালকা হবে। এটা কই থেকে আইছে? এটা আইছে সাহাবায়ে কেরামের আমল থেকে। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মানুষ মারা গেলে মানুষের খাওয়াইতো। কোন কিতাবে আছে? 2টা কিতাবের নাম বলি। একটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনি 10 লক্ষ, কারো মতে 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। উনি ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবটার নাম কিতাবুজ জুহুদ। কিতাবুজ জুহুদ, এই কিতাবের বয়স হয়ে গেছে প্রায় 1200 বছর। আমার ঘরে আছে সেই কিতাব, আলহামদুলিল্লাহ।
দ্বিতীয় আরেকটা কিতাব, এটার নাম হলো হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির লেখা। তৃতীয় আরেকটা কিতাব হলো আল হাবিলিল ফাতাওয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এই তিনটা কিতাবের মধ্যে উল্লেখ যে হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেছেন, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআম আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মারা যাওয়ার পরে প্রথম 7 দিন কবরের মধ্যে খুব বেশি ফিতনায় থাকে, প্রথম 7 দিন কবরে বেশি আযাব হয়। ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআম আনহুম তিলকাল আইয়াম। আল্লাহর নবীর সাহাবীরা এই 7 দিনের 7 দিন ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। আমরা একদিন খাওয়াইলে এত জ্বালা যন্ত্রণা, এত ফতোয়া, সাহাবাদের ব্যাপারে কি কইবেন তাহলে? আর যদি কোন হ্যাঁ আলাউদ্দিন জিহাদি সাহেব এই হাদিস কই পাইলেন, আয়া ফরাম দইলা লাগাইছা, অসুবিধা নাই, আমনের কিতাব থেকে আমি বের করে দেখাই দিব। মারামারি করতাম না, শুনেন, মারামারি করতাম না, ইতাম যে নাই। আমি রেফারেন্স দিছি 3টা কিতাব, যে কোনো একটা লইয়া এন, আমি ইনশাআল্লাহ বের করে দেব। ঝগড়া করেন না, ঝগড়া করেন যাইতো না, মারামারি যায়েন না। দলিল থাকলে আপনিও মানেন, না মানলেও বাড়াবাড়ি করেন না, আর না থাকলে আমরাও মানতাম না, সোজা কথা। আরো দলিল আছে, আমি বুঝাইবার জন্য জাস্ট একটা কইলাম। এই ব্যাপারে আমি আলাদা একটা কিতাবই লিখছি, বুঝেন কত দলিল আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। সবাই বলেন না না। এটা হলো কিতাবুস সুবিধা। কিতাবুস সুবিধা মানে সুবিধাবাদের মধ্যে আছে আর কি। হ্যাঁ, আমরা মাদ্রাসার হুজুর ছাত্রদেরকেও দাওয়াত দিব, তারাও খাবে, সমাজের গরিব মানুষ, আলেম ওলামা সবাই খাবে, মিলেমিশে খাবে। আপনার মাদ্রাসায় দিয়া দিলে জায়েজ হয়ে যায়, আর মানুষের খাওয়াইলে না জায়েজ হয়ে আন্দাজি ফতোয়া দিয়েন না। আপনারাও খান, মানুষেরও খাওয়ার সুযোগ দেন, এটা একটা নেকির কাজ। যার যার তৌফিক অনুযায়ী আয়োজন করবেন। গরু জবাই করতেই এমন কোনো কথা নাই, যার যেমন তৌফিক আছে 10 জন হইলে 10 জন, 20 জন হইলে 20 জন, 50 জন ফারলে 50 জন। যদ্দুর ফারতেন না, ওদ্দুরলে আবার কান ধরলে দৌড় মেরেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। প্রশ্ন করি, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আজানের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া কোরআন ও হাদিসের আলোকে আছে কিনা দয়া করে বলবেন। কোরআনের আলোকে তো সুস্পষ্টভাবে নাই, কোরআনে আছে এইভাবে, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এখানে সল্লু এবং ওয়াসাল্লিমু এটা হলো আমর, কিন্তু মুতলাক আনিল ওয়াক্ত, কোনো সময়ের সাথে মুকাইয়্যদ না, যে অমুক সময় নবীর দুরূদ পড়ো, অমুক সময় নবীরে সালাম দিও, কিন্তু নির্দিষ্ট সময়কে বাইন্ডিং করেন না। আল্লাহর আদেশ হলো মুতলাক, শর্তহীন, যখন সুযোগ পাইবার তখনই, যখন সুযোগ আছে তখনই দুরূদ সালাম পড়া যাবে। এটা কোরআনের বিধান। আর হাদিসের বিধান থেকে আমরা জানি, দয়াল নবীর মশহুর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি আজান দেওয়ার আগে কিছু একটা পড়তেন, সরাসরি আজান দিয়ে দিতেন না। সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, ফজরের আজান দেওয়ার জন্য উনি ঘরের ছাদে উঠতেন। বনি নাজ্জার গোত্রের একজন মহিলার ঘরের ছাদ সবচেয়ে বেশি উঁচু ছিল, ওই ছাদের উপর উনি দাঁড়াইতেন ফজরের আজান দেওয়ার জন্য। কোন আজান? ফজরের আজান। আজান শুরু করার পূর্বে তিনি বলতেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযিনু। ওই মহিলা সাহাবিয়া বলেন, তিনি এই দোয়া পইরা এরপর আজান দিতেন। সব সময় তিনি এই দোয়াটা পইরা তারপর আজান দিতেন। এখান থেকে মাসআলা সাবিত হয় যে কোনো মুয়াজ্জিন সাহেব যদি চায় আজান দেওয়ার আগে ভালো একটা দোয়া পড়তে পারবে, ওই সময় কোনো দোয়া পড়া নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হলে হযরত বেলাল এই দোয়া পড়তেন না। মাসআলা সাবিত হয়, আজানের আগে চাইলে আপনি ভালো একটা দোয়া পড়তে পারবেন। এই শিক্ষাটা আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে। আন্দাজি ফতোয়া দিয়েন না, বেদাত
ফতোয়া বুঝে শুনে দিয়েন। হ্যাঁ, মনে রাখবেন, এই সালাম যদি কেউ দেয়ও, এটা আজানের অংশ না। আজানের অংশ মনে করলে আবার বিদআত হবে। সালামটা সালাম আর আজানটা আজান। সময় আছে, আপনি সালাম দিছেন বা একটা দোয়া পড়ছেন, ওকে জায়েজ আছে। সময় নাই, ডাইরেক্ট আজান দিয়ে লিছেন, ওকে আজান হবে, কোনো অসুবিধা নাই। এটার সাথে আজানের কোনো সম্পর্ক না। ওইটা আলাদা একটা আমল, এটা আলাদা আরেকটা আমল। আজানের অংশ মনে করা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? কেউ আজানের আগে নবীজিকে সালাম দেয় নাই বা একটা দোয়া পড়ে না, এই জন্য সে কাফের হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে, বলা যাবে না। মূলনীতি বুঝতে হবে। কেউ যদি নবীজিকে একবার সালাম দিছে, দিয়া এরপর আজান দিছে, ওকে, তার জন্য সওয়াব হবে এবং এটার দ্বারা তার নবীজির প্রতি মহব্বত বাড়বে। আরেকটা হাদিস শরীফ আছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু থেকে, তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان بلال رضي الله عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন, নামাজে দাঁড়ানোর ইরাদা মানে ইচ্ছা করতেন, তখনই তিনি নবীজিকে সালাম দিতেন। নামাজে দাঁড়ানোর ইরাদা দুই ভাবে হয়। একটা হলো একামত। একামত দেওয়ার জন্য তিনি দাঁড়াইছেন, মানে কি নামাজের জন্যই তো দাঁড়াইছেন, এটা হলো নামাজে দাঁড়ানোর ইরাদা। দ্বিতীয় হলো আজান দেওয়ার জন্য উনি দাঁড়াইছেন। আজান দিব কি জন্য? নামাজের জন্য। এই জন্যে নামাজে দাঁড়ানোর ইরাদা হিসেবে একামতের পূর্বে অথবা আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া হযরত বেলালের সুন্নত। এরা ফাইব করতে যে কিতাবের নাম কইছি, হ্যাঁ, এখন অনলাইনের যুগ। অনলাইনের যুগ থাকতেও পারে, ওনারা খোঁজ নেব, না পাইলে আমরা সহযোগিতা নেব, কিন্তু ঝগড়া মারামারি আমরা চাই না। কোন মসজিদের ভিতরে যদি কেউ আজানের আগে নবীজিকে সালাম না দেয়, এই মসজিদে নামাজ পড়ান যেত না, এই মসজিদ বাতিল হয়ে গেছে, এই ধরনের বক্তব্য দিবেন না। মসজিদ একটা পবিত্র জায়গা, ওইটা বিতর্কের ঊর্ধ্বে রাখবেন। সম্ভব হলে নবীজিকে সালাম দিবেন, এটা জায়েজ আছে, মুস্তাহাব। বরং এটা আপনি যদি করেন, নবীর প্রতি মহব্বত বাড়বে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? ফজরের আজানের আগে বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দোয়া পড়ে, ঘুমের থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়ে কিনা ভাই? আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, গজলও কয়, হ্যাঁ, বিভিন্ন সালাতু সালাম বলে। এটা কই থেকে আইছে? ওই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরে আজান দেওয়ার আগে উনিও একটা দোয়া পড়ে আর আজান দিতেন, ওই হান থেকে এটা আইছে। এটা আজকালকের আমল না, এটা অনেক বড় বিষয়। মিলাদ কিয়াম নিঃসন্দেহে জায়েজ এবং মুস্তাহাব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেন নাই। সবাই বলেছেন ইউস্তাহাব্বু লানা ইজহারুশ শুকরি বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা একমত, মিলাদ কিয়াম এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। যারা এখন বিরোধিতা করতেছে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো ইমামের অনুসারী না, এরা আলাদা একটা জাত, বুঝছেন নি? এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের কোনো সম্পর্ক নাই। একজন ফতোয়া দিছিল তাজউদ্দিন ফাকিহানি মিলাদের বিরুদ্ধে, দেওয়ার পরে বড় বড় মুস্তাহিদরা, হাফেজুল হাদিসরা ওনার বিরুদ্ধে ফতোয়া রদ করছে, বাতিল করছে ওনার ফতোয়া। কি জন্য নবীর মিলাদের বিরুদ্ধে কথা কইছে? 140 জনের উপরে ইমাম যারা মিলাদ কিয়ামের উপরে কিতাব লিখে গেছে, 140 জনের উপরে ইমাম। ইমাম মসজিদের ইমাম না, যুগের ইমাম। সংক্ষেপে বললাম কারণ মিলাদ কিয়াম সাবজেক্টটা অনেক বড়। ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা? ওয়াহাবি ইমাম বলতে কাকে বোঝায়, কি বোঝায়, আগে সেটা আপনার বুঝতে হবে। আন্দাজি যদি ওই তো না, ওই তো না, কথাটাকে বুঝতে হবে। ওয়াহাবি কাকে বলে? ওয়াহাবি হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে ওয়াহাবি বলে। ইবনু আব্দুল ওয়াহাব নজদি কি মতাদর্শ? সে বলতো নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, নবী মরা নবী। সে বলতো নবী আমাদের মতো একজন দুশে গুণে মানুষ, বরং নবী মরে যাওয়ার পরে কোনো পাওয়ার নাই, আমার যেই পাওয়ার আছে ওই পাওয়ারও নবীর নাই। নাউজুবিল্লাহ। সে নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলতো। তো এই যে আল্লাহর হাবিবকে তুচ্ছতাচ্ছিল্য করে যারা, নবীজি শান ও আজমতকে ছোট করে যারা, নবীজিকে
যারা অ্যাটাক করে অসম্মান করে কথা বলে এদেরকে বলা হয় ওয়াহাবি। এখন যারা নবীজির দোষ খুঁজে, নবীর দোষ ধরে, নবীজিরে কয় আমরার মতো সাধারণ মানুষ, মরা নবী, এই ধরনের কথা বলে, তাদের পিছনে আপনারা নামাজ পড়বেননি কোনছে? রুচিতে কুলাইবো ও এর লাগি পড়ি না আমরা। কথা বুঝছেন না? এই বেজাল আকীদা, যার আকীদার সমস্যা, এর পিছনে আমি নামাজ পড়তাম কেন লাগে? আমার নামাজের দাম নাই নাকি? হ্যাঁ, মাজারে পালা গান করা হালাল না হারাম? মাজার